এই চলতি সময় গত 2 বা 3 দিন ধরে ঢাকাতে ব্যাটারি রিক্সা যারা চালান, সেই শ্রমিক যারা রয়েছেন, তারা রাজপথে এসেছেন। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে আর কি। আমি যে এলাকা বা যে রাজনীতি করি, এই রাজনীতি করার কারণেই আমার সাথে তাদের অনেকের পরিচয় রয়েছে, কমিউনিস্ট পার্টি করার কারণেই। এবং তাদের কষ্টগুলো বা তাদের আশঙ্কা, তাদের যে হতাশা, তাদের যে ভয়, বিশেষ করে আদালতের এই রায়টার পর, সেটা তো আমি খুব বাস্তব ভিত্তি দেখছি আর কি। এবং তারা হচ্ছে গিয়ে খুব কষ্ট করে, কেউ হচ্ছে গিয়ে ধরেন টাকা ধার করে, টাকা জমিয়ে, কিছু টাকা জমিয়েছে, কিছু টাকা তারা লোন নিয়েছে। এবং তারা লোন নিয়েছে কোথায়? বিভিন্ন এলাকার বিভিন্ন সমিতি আছে, ছোট ছোট সমিতি, এবং সেই সমিতি থেকে বেশ মোটা অঙ্কের সুদেই তারা হচ্ছে গিয়ে টাকার ঋণ নেন এবং তারা দৈনন্দিন ভিত্তিতে সে কিস্তিটা তারা পরিশোধ করে। এবং সে শঙ্কিত যে এখন যদি তার এই রিক্সাটা আর সে না চালাতে পারে, ব্যাটারি চালিত রিক্সাটা সে না চালাতে পারে, তাহলে সে কি করে খাবে। এবং তারা কিন্তু আগে রিক্সা চালক ছিল না। এবং অনেক ব্যাটারি রিক্সা চালককে দেখি যে তাদের মধ্যে অনেকে, আমি ছাত্রদেরকেও দেখি কিন্তু আমার, বিশেষ করে আমার এলাকায়, আমি সেনপাড়া, কাজীপাড়া বা কাফরুল, মিরপুর এই অঞ্চলগুলোতে আমি দেখি যে আমি অনেককে জিজ্ঞেস করি আর কি, একটু পোশাক আশাক দেখা যায় যে সে প্যান্ট পরে চালাচ্ছে রিক্সা। আমি জিজ্ঞেস করি যে আপনি কি শুধুই রিক্সা চালান? বলে না, আমি ছাত্র। কেন চালান? বলে আমার হচ্ছে সংসারের সমস্যা আছে আমাদের, তাই আমি মাঝে মাঝে এই রিক্সাটা চালাই আর কি। আমি রিক্সাটি কি কিনেছি? বলে হ্যাঁ, আমরা কিনেছি। কেউ কেউ 2-3 বন্ধু মিলেও কিনেছে, এরকম ঘটনা আমি দেখেছি আর কি। নিম্ন আয়ের মানুষের যা সন্তান এরা। তো এই ব্যাপারটা আমাদের ভাবতে হবে আর কি। এই ব্যাপারটা ভাবতে হবে। এটাকে হচ্ছে গিয়ে আমরা সহজে ট্যাগায় দিলে হবে না আর কি। ঠিক আছে, এটাকে ট্যাগায় দিলে বিরাট বড় ভুল হবে, বিরাট বড় ভুল হবে। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাটারি রিক্সা বা এখানে যে গতিতে চলে সেটা খুব ঝুঁকিপূর্ণ। আমিও কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছি আমার জীবনে 2 বার। আমি হচ্ছে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছি পুরা জীবনে আর কি। একবার আমি যখন ক্লাস 1-এ পড়ি, আমার মায়ের সাথে, আমার মা আমাকে নিয়ে স্কুলে ফিরছিল, তখন প্যাডেল রিক্সা। একবার দুর্ঘটনার শিকার হয়েছে। এবং এই বছরের জানুয়ারি মাসের দিকে একবার আমি আমার মেয়েকে নিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমি রিক্সা থেকে পড়ে যাই। এটা ছিল, এবার হলো অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা। এই দুটো দুর্ঘটনা খুব সামান্য, আমার তেমন আমি কোনো হতাহত হইনি আর কি। এছাড়াও আমি আরও 2-1টা দুর্ঘটনা পর্যবেক্ষণ করেছি। কিন্তু দুর্ঘটনা তো ঘটে, বিমান দুর্ঘটনা ঘটে, লঞ্চ দুর্ঘটনা ঘটে, ট্রেন দুর্ঘটনা ঘটে, বাস দুর্ঘটনা ঘটে, সাধারণ গাড়ির দুর্ঘটনা ঘটছে। সমস্ত যানবাহনের ক্ষেত্রেই হচ্ছে অসতর্কতার দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে এর ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমে যেটা করতে হবে, যে এই ব্যাটারিটা তো আমরা আমদানি করে আনি আর কি। এটা তো একটা আমদানি করে নিয়ে এসে আমরা সেই গরিব মানুষদের কাছে বিক্রি করে দিচ্ছি। এটাকে আগে বন্ধ করতে হবে। নতুন কোনো ব্যাটারি রিক্সা আর নামানো প্রয়োজন নাই। আর যারা আপাতত ব্যাটারি রিক্সা নিয়ে এসে পড়েছে, তাদেরকে হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেটা হতে পারে যে আমাদের যে বিআরটিএ রয়েছে, সেই বিআরটিএর কর্তৃপক্ষের এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। তাদের ট্রেনিং কিংবা তাদের পরীক্ষা, একরকম লাইসেন্সের জায়গায় তাদেরকে যেতে হবে। প্রথম কথা, নতুন কোনো ব্যাটারি রিক্সা নামতে দেওয়া যাবে না, ব্যাটারি আর বিক্রি করা যাবে না, এই জায়গাটাকে হচ্ছে নিষেধাজ্ঞা দিতে হবে। যা আছে তাই থাকুক। এবং সেক্ষেত্রে আস্তে আস্তে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এবং এই ব্যাটারি রিক্সা চালক যারা রয়েছেন, তাদেরকে বিকল্প কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যেতে পারে, সেটাও আস্তে আস্তে দেখতে হবে, প্রশিক্ষণ করতে হবে। এবং সেখানে কোনো যান্ত্রিক কলা কৌশলের কিছু পরিবর্তন রয়েছে, যাতে এটা আর হচ্ছে অত জোরে চালিয়ে হঠাৎ করে ব্রেক করা, বিভিন্ন টার্ন নেওয়ার সময় যখন গতিতে সে টার্ন নেয়, তখন সে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গাগুলোকে হচ্ছে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিছু ব্যাপার কারিগরি উদ্যোগ নিতে হবে, কিছু তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে, তাদের সচেতন করতে হবে। সড়কের যে আইন আছে, সেই আইন তাদেরকে হচ্ছে গিয়ে বুঝিয়ে দিতে হবে। এই বিষয়গুলোকে উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র ট্যাগিং করে বা লাঠি পিটিয়ে তাদেরকে ঠেকাতে পারবেন না। ছোট্ট একটা জিনিস মনে রাখেন, আদালতের এরকম একটি রায় কোটা আন্দোলনের জন্ম দিয়েছিল, এবং সেই কোটা আন্দোলন একদিন গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছিল। ফলে সাধু সাবধান, পচা শামুকে যেন পা না কাটে।